বার্সেলোনার হাউসফুল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন জাতীয় ফুটবল দল ও মিশর জাতীয় ফুটবল দল। ম্যাচটি গোলশূন্য ড্র হলেও খেলার চেয়ে বেশি আলোচনায় এসেছে ম্যাচের বাইরের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় শুরু হয় এই বিতর্কের। মিশরের জাতীয় সঙ্গীত চলাকালে গ্যালারির একাংশ থেকে অসৌজন্যমূলক আচরণ দেখা যায় বলে অভিযোগ ওঠে। ম্যাচ চলাকালীনও কিছু সমর্থকের আচরণ নিয়ে সমালোচনা তৈরি হয়, যা খেলাটির স্পোর্টিং স্পিরিটকে প্রশ্নের মুখে ফেলে। বিভিন্ন গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। স্পেনের দলের তরুণ তারকা লামিনে ইয়ামাল ম্যাচ শেষে হতাশার মুখে মাঠ ছাড়েন। সমর্থকদের অভিবাদনের জবাব না দেওয়ায় তার অসন্তুষ্টি স্পষ্ট হয়ে ওঠে। ম্যাচের আগে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে সবাইকে সম্মান বজায় রাখার আহ্বান জানালেও তা পুরোপুরিভাবে মানা হয়নি। ম্যাচ শেষে তিনি বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফুটবল সবার জন্য, এখানে বিদ্বেষের কোনো স্থান নেই। এ ঘটনার নিন্দা জানিয়েছেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খেলার শুরু থেকেই স্পেন বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করলেও তারা গোল করতে ব্যর্থ হয়। অন্যদিকে মিশর রক্ষণে দৃঢ়তা দেখিয়ে ম্যাচটিকে ড্র রাখতে সক্ষম হয়। মাঠের খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফুটবল বিশ্ব এখন সম্মান, সহনশীলতা ও সম্প্রীতির বার্তাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এই ম্যাচ আবারও মনে করিয়ে দিল, ফুটবলের সৌন্দর্য শুধুমাত্র ফলাফলে নয়, আচরণেও প্রকাশ পায়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।